সেই মায়ের কেমনে আজি, সেই মায়ের কেমনে আজি যাব আমি ভুলিয়া। গুনাহ ছাড়া ময়দানে আপনি আমি কেউ নাই। আমার আল্লাহ গোপন করেছেন, কোনদিন কি তওবার কথা মনে আসে না রে মুমিন? এই মহিলা রাতে ঘুমাইতে পারে না, শুধু চিন্তা আমি কখন মায়ার নবীর কাছে যাব। আমার যদি গুনার তওবা করার আগে আমার মায়ার নবী কয় রে সাহাবীরা রে, তোরা জানো আমি এমন নবী, আমার খেলার সাথীরা ছোট্টবেলা কত আব্বার কোলে জড়েছে, আমি নবী কেমন এতিম নবী, আমার চক্ষু মোবারক দিয়ে আমি আমার আব্বারে দেখতে পাই নাই। আমার আল্লাহ কয় জমিনের মানুষ, আমি আল্লাহ মহাব্বতটাকে ভাগ করে, দয়া মায়াটারে ভাগ করে আমি আল্লাহ 99% দয়া আমি আল্লাহর কাছে রাখলাম। এরে বান্দা তুই তো জানো না, আমি আল্লাহ জানি। মৃত্যু ব্যক্তিরে গোসল করায় ছোট বাচ্চাটা এসে মারে ডাক দিয়া কয়, ও মা আমার বাবা তো একা একা গোসল করে, আজকে বাবার গোসলের বেলায় কেন চারপাশে মশারি টাঙায় দিচ্ছে? মা ডাক দিয়া কয় রে সন্তান, তোর বাবার এমন গোসল হয়। আল্লাহ কয় বান্দা এখানেই তো শেষ না, কাইফা তাকফুরুনা বিল্লাহ। এ বান্দা তুই এত তাড়াতাড়ি আমি আল্লাহরে ভুলে গেলি, তুই এত অধৈর্য হয়ে গেলি, এতটুকু অধৈর্যের ভিতরে তুমি আমারে ভুলিয়া গেলা। কিন্তু আমি আল্লাহ তো অধৈর্য হই নাই, আমি আল্লাহ কত দয়া করে তোরে বানাইলাম। ওই আব্বা মা কবরের বাসিন্দা হয়ে গেল। এরে যুবক, কতদিন তুই আব্বা কয় আব্বারে ডাকতে পারো না, মারে মা কয়া ডাকতে পারো না। নিজের কান্দের উপরে ওই গর্ভধারিণী মারে 5টা সাদা কাফনে পেঁচাইয়া কান্দের উপরে করিয়া, ও ফেরেশতার দল জলদি করে যা, আমার বান্দার বিদায় বলা সুসংবাদটা শোনায়া দে। লা তাখাফু ওয়ালা তাহজানু, ও বান্দা তোর কোনো চিন্তা নাই, তোর কোনো পেরেশানি নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদু, তোমারে বুঝি আমি পাইলাম না। আল্লাহর বান্দাগুলো মালিক রে শুধু খুঁজে, আমার মালিক কই? মাওলার মোহাব্বত আল্লাহর বান্দার কলিজার ভিতরে জমা হয়ে যায়। আমিও যেই মালিকের গোলাম, তুইও সেই মালিকের গোলাম। আয় আমি তোরে ডাকি আয়। আল্লাহর বান্দার ডাকতে দেরি হলো, গাছের পাখিটা মুহূর্তের মধ্যে বাদশার সন্তানের কাজ। এই জন্য আমার মায়ার নবী কয় রে উম্মতের দল, ও আদরের উম্মতের আরে, মারে কষ্ট দিবি না, বাবার কষ্ট দিবি না। আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এক বোতল পানির ভিতরে মায়ার নবীর শরীর মুবারকের 1 ফোঁটা ঘাম যদি ওই বোতলের ভিতরে দিত, পুরা বোতলটা মেশকো আম্বরের চাইতে ঘ্রাণযুক্ত হয়ে যাইত। পুরা শরীর আমার আল্লাহর রহমত দান করে। আমার আল্লাহ কবে, ও ফেরেশতার দল, এই পানি হবে হায়াতের পানি না, এই পানি জমজমের পানি না, এই পানি কোন পানি জানো? ও ফেরেশতা, তোদের তো আগেই বলেছিলাম আমার বান্দা বান্দিরা থাকবে। এর এমন কিছু সেই চোখ আমার আল্লাহর ভয়ে কাঁদবে,
ওই চোখকে আমার আল্লাহ জাহান্নামে জ্বলাইবে না। এই জন্য বাবারা ভোর রাতে কিছু কিছু পানি আমার আল্লাহর কাছে জমা দিও। এরে বাবা কাঁদো, জমিনে পানি ছাড়া কোনো উপায় হবে না। আমার আল্লাহ কয় বান্দারে, তোর জাহান্নাম একমাত্র নিবাইবে তোর চোখের পানি। দুনিয়াতে যারা আমার আল্লাহ পাকের পাগল, এরা রাত্র জাগিয়া জাগিয়া কান্না করে, কবর দেখলে কান্না। আমার নবী কয়, ও সাহাবায়ে কিরাম মারে কষ্ট দিবি না। এক সাহাবী যা বিচার দেয়, নবী আমার মা আমাকে মেরেছে। আমার মায়ার নবী কয়, এখানে আমার কোনো হাত নাই, মা মারলে আমার কাছে কোনো বিচার হবে না। আমার মায়ার নবী কয়, আবার যদি গুনার তওবা করার আগে আমার যদি ইন্তেকাল হয়ে যায়, আমি আমার আল্লাহর কাছে কি জবাব দিব? কিতাবের ভিতরে ঘটনা লেখেন, এই মহিলার বাচ্চা প্রসব হয়ে গেল, দুধের বাচ্চা, ছোট বাচ্চা। আল্লাহর বান্দি জড়াইয়া তেনার সাথে জড়াই, তুই যদি ঘরের দরজা বন্ধ করে আমি আল্লাহরে ডাকো, আমি আল্লাহ তাও তোর ডাকের জবাব দেই। তাও তোর ডাকটা শুনি বান্দায়, ডাকিয়াই দেখ না, দেখ আমি আল্লাহ তোর ডাকের কেমনে জবাব দেই। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, ও যুবক, আমি আমার মায়ের দেব না তোর পাই নাই। ওরে সাহাবীরা রে, এই যে মহিলাটাকে দেখলা, এই মহিলা আমার মায়ের মতো। এই মহিলা হলো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি তার বুকের দুধ পান করাইয়া করাইয়া আমারে মানুষ করেছে। আমি আল্লাহ প্রতিদিন ওই মুয়াজ্জিনের মাধ্যমে, আমি আল্লাহ প্রতিদিন একবার না দুইবার না, আমি আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে ওরে মেসেজ দিছি, আয় আয়, আমি আল্লাহর কুদরতি পায়ে একটু কপালটা লাগাইয়া, জিকরুল্লাহ মে ক্যা মজা হ্যায়, জাকিরু সে পুছিও, শাখে গুল মে ক্যা মজা হ্যায়, বুলবুলি সে পুছিও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি মধুর ডাক, ইব্রাহিমের ডাকে এত মধু। ফেরেশতারা এসে বলবে, রে ও আল্লাহর নাফরমান বান্দা, কেন এত চিল্লানি দাও? ওই বান্দা বলবে, কেমনে বলি কেমনে বলি, আমার আল্লাহ তো এখানেই দিকে চায় না, আবার কেমনে আবদার করি? ফেরেশতারা তাকায়া দেখো না, জাহান্নামের চুলার। ওরে বেনামাজি গুনাহগার আমলনামা কেমনে দেয়া হবে রে মুমিন? আমার আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতা, ওই বান্দারে বল তোর আমলনামা বাম হাতে দেওয়া হবে। এবার বাম হাতে কেমনে দিবেন? আমার আল্লাহ পাক বলবেন, সাধারণ ভাবে আমি আল্লাহর আমলনামা, যাইতে হবে ওই কবরে, চিন্তা করে দেখো না, এ জীবন তোর খেলার জীবন, আর তো কিছু না। আমার বান্দার বলে, নিজের হাতটা বুকের ভিতর দিয়ে ঢুকাইয়া দাও। নিজের হাত বুকের ভিতরে ঢুকাইয়া দেওয়া যে কত কঠিন। এই দুনিয়ার বাড়ি গাড়ি কিছুই সঙ্গে যাবে না, এই জীবন তোর খেলার জীবন, আর তো কিছু না। এই বান্দা কেমনে আমলনামা পড়বে? আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ওর মা
মাথাটা মসুর দিয়ে ঘুরুন দে। ফেরেশতারা দরিয়া মাথাটা মসুর দিয়া পিছন দিকে ঘুরাই দিবে।